আমি এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমি বেরেস্তাটা ভেজে নিব এখন। মিষ্টি কুমড়া করব আমি এখন, মিষ্টি কুমড়া ভাজি অনেক পছন্দের একটা খাবার আমার। আমি এখন পেঁয়াজ বেরেস্তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি এখানে সরিষার তেলটা দিয়ে নিয়েছি। আমরা মাঝে 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 না, বেশিরভাগই সরিষার তেলটাই খাই। আর সয়াবিন তেলটা অনেক কম খাওয়ার চেষ্টা করি আমরা, অল্প করে। অনেকে বলে যে সরিষার তেলে দিয়ে খেতে নাকি মজা লাগে না। আমাদের তো ভালোই মজা লাগে, একটুও খারাপ লাগে না সরিষার তেল। বোঝাই যায় না, একই টেস্ট পাওয়া যায়। আমার বেরেস্তাটা কমপ্লিট। আমি এখন তুলে নিব বেরেস্তাটা দিয়ে মিষ্টি কুমড়া চাপিয়ে দিব। আমি এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। বিসমিল্লাহ। মিষ্টি কুমড়া চোখের জন্য অনেক ভালো, বিশেষ করে যাদের চোখের সমস্যা আছে, পাওয়ারের, মাইগ্রেন, যেটাই হোক না কেন, অনেক ভালো। চোখের জ্যোতি বাড়ে, বিশেষ করে হলুদ জিনিস, আম। আমি এখন অল্প পরিমাণ লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখন নাড়াচাড়া করব মিষ্টি কুমড়াটা। এক হাত দিয়ে ভিডিও করা আসলে অনেক কষ্টকর যদি কেউ সাথে না থাকতে পারে, কারণ সবাই সবার লাইফে বিজি। এই জন্য আমি একাই করি। ওইদিকে আম্মুও তো করতে পারবে না, আম্মুকে একটু রেস্ট দিই। সারাক্ষণ যদি আম্মু রান্নাঘরে থাকে তাহলে আর কি হবে। এই জন্য আমি একাই ভিডিও করি এক হাত দিয়ে। স্ট্যান্ড আছে কিন্তু স্ট্যান্ডটা ভালো না, খালি পড়ে যায়। তাও মাঝে মাঝে আম্মু আমাকে যতটুকু পারে হেল্প করে। যেমন কুরবানির দিন আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব, সিদ্ধ হবে এখন। আমি এখন আবার ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি।
এখানে মিষ্টি কুমড়া যদি মিষ্টি না হয় তাহলে আমি চিনি অথবা সুগার অ্যাড করব। আমি এখন আবার ঢেকে দিচ্ছি। আমি এখন আবার নেড়ে চেড়ে দিব। গলে গলে আসছে এখন মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে। এখন আমি এভাবে থেঁতা করে দিব মিষ্টি কুমড়া। আমি এখন একটু খেয়ে দেখবো মিষ্টি কুমড়া মিষ্টি কিনা। না, মিষ্টি না, একদমই মিষ্টি নাই। যখন মিষ্টি থাকে না তখন খুব বিরক্তি লাগে আমার। পরে এখন চিনি তো দেওয়াই লাগবে। আমি এখন এর মধ্যে ধনিয়া পাতা এবং কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াতে ধনিয়া পাতা কাঁচামরিচ থাকলে হেভি মজা লাগে খেতে। আর ধনিয়া পাতা আমার সবটাতেই পছন্দ, সব তরকারিতেই। তো আমি এখন এর মধ্যে চিনিটাও দিয়ে দেবো একটু পরে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। চিনি দিলে একদম মজা হয়ে যাবে। আসলে চিনি ছাড়া ভালোই লাগে না মিষ্টি কুমড়া, যখন থাকে প্যাঞ্চা প্যাঞ্চা থাকে। মাশাআল্লাহ, দেখেই লোভনীয় লাগছে। আমার মিষ্টি কুমড়াটা হয়ে এসছে অলরেডি। আমি এখন ছোট চামচের 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ায়। এটা ভর্তি করে উঠছে না, তাই জন্য এইভাবে দিতে হচ্ছে। বাস হয়ে গেছে। এখন আমি এটাকে মাখিয়ে নিব সুন্দর করে। আমার ফাইনালি মিষ্টি কুমড়া হয়ে এসছে। আমি এখনই নামিয়ে নিব টেস্ট করে। ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখে একদম লোভনীয় লাগছে। একদম পারফেক্ট টেস্ট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এখানে বেরেস্তাটা দিতে ভুলে গেছিলাম, এখন বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবং আবার মাখিয়ে নিব। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, জাস্ট মাখিয়ে নিচ্ছি, কারণ বেরেস্তা ছাড়া কোনো জিনিসই মজা লাগে না।